হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। সকাল সকাল মানে আগের ব্লগটাও সকালেই শেষ করেছি, তখন খুব বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা থেমে গেছে। বৃষ্টির 3 রকম সৌন্দর্য। একটা জ্ঞান দিই তোমাদেরকে, কয়েকদিন ধরে খুব জ্ঞান দিচ্ছি। বৃষ্টি হওয়ার আগে যে ওয়েদারটা থাকে সেটার একরকম সৌন্দর্য, বৃষ্টি হওয়ার ঠিক আগ মুহূর্তটা। বৃষ্টি যখন হয় তখন বৃষ্টি হওয়ার আবার আরেক সৌন্দর্য, তাই না? আবার বৃষ্টিটা যখন থেমে যায় তখন পরিবেশটার সৌন্দর্যটা আবার আরেক রকম। তাহলে বৃষ্টির সৌন্দর্য কয় প্রকার? 3 প্রকার। কি কি? পাগল, বুঝলে? নিজেই কথা বলি, নিজের কথায় নিজেই হাসি। যাই হোক, চলো নিচে যাই, ক্যামেরা অফ করছি। আমার সোমনাথের আর মায়ের ডিম সিদ্ধ। মেয়ে তো খাবে না, পুরোটা খায়ও নি বোধহয়, পায়েস রেখে দিয়েছে। আবার মাছটাকে তো চলো বন্ধুরা, ডিম সিদ্ধটা হোক, তারপরে পাউরুটি কলা আর ডিম সিদ্ধটা খাবো, দিয়ে তারপরে হচ্ছে মাছের ঝোলটা করবো। ও মাছ নিয়েছি সকালবেলা, রিঠে মাছ, ঠিক আছে? মাছের সাথে আবার তেলও দিয়েছে। ওই তো দেখি, আমি এখনো দেখিনি, দেখতে হবে কি আছে না আছে। ওই যেখান থেকে ফোন করি বাড়িতে দিয়ে যায়, ওদেরকে ফোন করছিলাম, ফোন রিসিভ করছিল না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম ছিল। তা মা আসার সময় ওদের দোকানের ওপর দিয়ে এসছে, একবারে মাছটা নিয়ে এসেছে, ঠিক আছে? আর দিদি এইমাত্র বাসি কাজ ছেড়ে দিয়ে গেল, ঘরটার মুছে বাসন টাসন মেজে দিয়ে এইমাত্র বেরোলো। চলো আমি তখন এখন বসে বসে কালকের ব্লগটা একটু এডিট করে নিই, এডিটের কাজটা এগিয়ে রাখি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আমি এখন বসে বসে এখানে ভিডিওটা এডিট করছিলাম, কালকের ভিডিওটা। তো মা ব্রেকফাস্ট দিয়ে গেল, তো চলো খেয়ে নিই, তারপরে ভিডিওটা পোস্ট করে দিয়ে রান্না বসাবো। সঙ্গে থাকো। শোনো মা, আজকে তোমার ছুটি, ম্যাম আসবে না, রবিবার, খুব মজা। এই দেখো বন্ধুরা, রিঠে মাছ, মাছ ধুতে, মাছ নুন হলুদ দিয়ে মাখাতে, চটকাতে সেই লাগে। যারা যারা খেতে ভালোবাসে না, দেখবে একটা জিনিস লক্ষ্য করে, যারা খেতে ভালোবাসে তারা রান্না করতেও ভালোবাসে। এটা মিলিয়ে দেখবে তুমি প্রত্যেকটা মানুষের সাথে। এমন কোনো মানুষ পাবে না খেতে খুব ভালোবাসে কিন্তু রান্না করতে ভালো লাগে না, এরকম মানুষ তুমি পাবা না। যে খেতে ভালোবাসবে তার রান্নার প্রতিও তার আকর্ষণ থাকবে। যে খেতে ভালোবাসে তার রান্না করতেও ভালো লাগবে, আর যাকে খেতে ভালোবাসে না তার রান্না করতেও ভালো লাগে না। আমি তো খাওয়ার জন্যই নেই, আমি রান্না করতে পারবো। তুমি ভালোবাসো না, তুমি রান্না ছাড়া করা ছাড়া উপায় নাই, গতি নাই, করবে খেয়ে তোমার রান্না। হচ্ছে উচ্ছে রয়েছে, উচ্ছে নিয়ে এসছে বলো, উচ্ছেটা মচমচা করে ভাজা করতে হবে। না, উচ্ছে চচ্চড়ি করে খাও। ও চচ্চড়ি খাওয়া? হ্যাঁ, উচ্ছে মচমচা করে ভাজা করলে। কি দিয়ে চচ্চড়ি করবা? আলু আর পেঁয়াজ দিয়ে। সোমনাথ খেতে পারবে না আলু দিলে, ঝাল ঝাল করে। ওর জন্য একটু তুলে রাখে, ঝামেলা একটু তুলে রাখতে হবে। ও তো উচ্ছে ভালোবাসে। তুলে রাখা যায়, ওই আলু দিয়ে তো চচ্চড়ি বানায়। তাহলে তাহলে পেঁয়াজ আলু ছাড়া করতে হবে। আলু ছাড়াই করো, পেঁয়াজ দিয়ে করো, আলু ছাড়া করো, সোমনাথ খেতে পারবে। অনেক জ্বালা আমার সংসারে, অত চাইলেই আমি সবকিছু করতে পারি না, খেতে পারি না। আমিও ভালোবাসি উচ্ছে আলু চচ্চড়ি, উচ্ছে আলু ভাজা। কিছু নেই, ঠিক আছে? বুঝেছো? উচ্ছে আলু ভাজা চচ্চড়ি সবই ভালো লাগে।
তো এই মাছটা ইয়ে করো, আমাকে ভেজে দাও, আমি আর হচ্ছে তুই ভেজে দাও, মাছ ভাজা দিয়ে ভাত খাবো তাই না, বললি। না, ভেজে- হ্যাঁ, প্রথমবার যখন বললি আমি তাই ভেবেছি। ভেজে দাও, আমি রান্না করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজাটাই কষ্ট। আচ্ছা, ছোট কড়াই না বড় কড়াই? বড় কড়াই। বড় কড়াই। আমি ছোট কড়াইতে রান্না করে কমফোর্টেবল লাগে না। তো বন্ধুরা, আমি মাছের ঝোলটা করে তারপরে স্নান করে নিলাম, আর আবার নুন চিনির জলটা আবার খেলাম, এক গ্লাস মা দিল। আর মা এখন উচ্ছে ভাজা আর ভাত করছে। চলো, রান্না হয়ে গেলে তারপরে একবারে সব কিছু দেখিয়ে দেবো তোমাদেরকে খেতে বসার আগে। একটু ওপরে যাই, ওপরে গিয়ে একটু শোবো। ওয়েদারটা ভালো, সোমনাথ তো সকাল থেকে আজকে ওপরেই রয়েছে। মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি, তেল টেল মাখিয়ে, সর্ষের তেল মাখিয়ে। দুদিন ধরে ব্লগগুলো একটু ভালো লাগছে না বলো তোমাদের দেখতে। মানে আমার ব্লগ তো এরকম হয় না, আমার ব্লগ তো অন্যরকম হয়, যেখানে সুন্দর সুন্দর মিউজিক থাকে, সুন্দর সুন্দর ভিডিও শ্যুট থাকে, সুন্দর সুন্দর সব কিছু থাকে, এনার্জি নিয়ে। কিন্তু বোঝোই তো, সব পরিস্থিতির শিকার আর কি, সবটাই। তো এখন কিছু করার নেই, একটু তো দুটো দিন তোমাদেরকে ম্যানেজ করতেই হবে আমার সাথে। তোমরা তো আমার পরিবার, তো একটু তো দুটো দিন ম্যানেজ করতেই হবে, তাই না? আমার নিজেরও ভালো লাগছে না, কি করব বলো। আশা করছি আর দুটো দিনের মধ্যেই হয়তো সব কিছু ঠিক হবে, তারপরে হয়তো আবার ভালোভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ব্লগ দিতে পারবো। একটু দুটো দিন যেমন যাচ্ছে সেভাবেই কাটাচ্ছি, সেভাবেই ভিডিও দিচ্ছি। চলো। মাছের ঝোল, আলু দিয়ে রিঠে মাছের ঝোল, আর এখানে ভাজা হচ্ছে। এটা চচ্চড়ি হবে, আর এটা সোমনাথের। আলু ছাড়া, তুলে এটা নিয়ে নে, সরিয়ে নে। আলু ছাড়া আর আমাদের চচ্চড়ি। এই থালাটা নিবি না থালা অন্য ভাই? এই ভালো নেই, পাশ পা 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 এটাই জল দিলেই হয়ে যাবে। দাও দাও, জল দাও, এক হাতে জল দাও, এক হাতে। তেল কম দিয়েছি। আমার সেই সুন্দর সুন্দর এডিটিং করা ভিডিওগুলো আমিও মিস করছি। হ্যাঁ, এখন কি আর করা যাবে। নেবে না তুমি? আমি কি নিচে দেবো ভাত? কি আছে তো আঁশ গ্লাস। চলো পরে আসছি আবার নাকি? পরে আসবো নাকি? না থাকবে অন করা? বড় হাতা দেবো? আমি পারি না সিনেমাটিক কি সব করে। ক্যামেরাটাকে স্বর্গের মাথায় তুলছিল, আমাদের ভাবছিল সিনেম্যাটিক শট নিয়ে আসবে। ওইটার আলাদা একটা ইয়ে আছে, কি জানো? সহজ, এত সহজ, অনেক কিছু শেখার বাকি আছে এখানে। এত সহজ। এই হচ্ছে আমার বরের, বলো ভোগের থালা। চলো। রিঠা, ইয়ে বাবা, আজকে কেমন মিলে গেছে না, সব সব মিলে গেছে বল আজকে। চলো একটা রেডি করি, নাহলে আর হয়তো আমি এডিট করতে পারবো না, হয়তো জানি না ভিডিও কবে তোমাদের কাছে পৌঁছাবে। অনেক কষ্ট করে আমি এখন এই কথাগুলো বলছি, বা বলতে পারো ক্যামেরাটা অন করে সামনে আসলাম তোমাদের।
গতকালকে শরীরটা সামান্য একটু ভালো ছিল, হয়তো গতকালকের ভিডিওটা দেখেই তোমরা বুঝতে পেরেছিলে। এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি, মানে যে ভিডিওটা দেখলে ওটা তো গতকালকের ভিডিও। গতকালকে একটু ভালো ছিলাম, তারপরে দুপুরবেলা শুয়ে একটা বইও দেখলাম। পরশু দিনকে সেই ঠাকুমার ঝুলি বইটা দেখলাম, শ্রাবন্তীর। খুব বাজে লেগেছিল বইটা, জঘন্য, কোনো মানে নেই, কিছু নেই, ভাল লাগেনি। গতকালকে দুপুরবেলা একটা বই দেখলাম, মন জানে না বইটা, ইউটিউবে। ওই যে আমার আগুনের ছাই গানটা আছে বইটার মধ্যে, অসাম লেগেছে বইটা, এত ভালো ছিল, এত ভালো ছিল, কি বলবো। দেখলাম, দেখার পরে তারপরে বিকেলের দিক করে কি হলো জানি না, মানে ঘুমে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। দিয়ে বিকেলবেলা করে শুলাম, ঘুম থেকে উঠলাম, তখন বাজে 9টা, 9:30। উঠে খেলাম, খেয়ে আবার ঘুমে তাকাতে পারলাম না, ধপাস করে শুয়ে ধপাস করে আবার ঘুমিয়ে পড়লাম। আজকে সকালবেলা উঠেছি, তখন বাজে বোধহয় 9টা। গতকালকে যেহেতু শরীরটা একটু ভালো ছিল, খুব আশা করেছিলাম যে আজকে সকাল থেকে হয়তো আমি পুরোপুরি ভালো হয়ে যাব। যেহেতু প্রেশারটা লো বলেছিল, যাকে দেখিয়েছিলাম সে বলেছিল প্রেশারটা লো, হোমিওপ্যাথিক এক ডাক্তার ওখানে। নরচিনির জল প্রচুর খেয়েছি, প্রচুর ওআরএস খেয়েছি। তো ভাবলাম এত ওআরএস খেয়েছি, এত নরচিনির জল খেয়েছি, এবার আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি, প্রেশারটা ঠিক হচ্ছে। আজকে সকাল থেকে আমি মানে মাথা তুলতে পারছি না, এই ঘর থেকে ওই ঘরে যাচ্ছি, সব কিছু অন্ধকার দেখছি। সব থেকে বড় কথা, আমি ভিডিও করতে পারছি না, সেটা আমার একটা অনেক বড় কষ্টের জায়গা। আমি যেখানে আমাকে ওটিতে ঢোকাবে, আমার আজকে অপারেশন, আমি জানি আমার ওটি হবে, সেই সিচুয়েশনে বসেও আমি ভিডিও করে গেছি। তাও আমি ভিডিও কামাই করিনি, তাও আমার ব্লগ বাদ যায়নি। ক্যামেরা ধরে তোমাদের সাথে দুটো কথা বলতে আমার কখনো এত কষ্ট হয়নি। সেই আমি ভিডিও করা তো দূর, আমি কিচ্ছু করতে পারছি না। আমি এখন বিকেল হতে যাচ্ছে, 4টে বাজতে যাচ্ছে। আমার মা ছিল সকাল থেকে, মা যতটা পেরেছে অনেকটাই করার চেষ্টা করেছে সকাল থেকে। আনাজপাতি কেটে দিয়েছে, আমি একটুখানি ওই মাছের তেল করেছি, কিন্তু ভাত খেতে পারিনি। তারপরে যাই হোক, ঘরটর গুছানো টুছানো সবই মা দেখেছে। মা এখন একটু বেরিয়েছে ডাক্তারের খোঁজ করতে, কিন্তু কোথাও ডাক্তার পাইনি। তো তারপরে সোমনাথ এইমাত্র ডাক্তারের ওখানে নাম লেখালো, ওই মিশন গেটের ওখানে অ্যাপেলো হসপিটালে নাম লিখিয়েছে। 4:30টার সময় ডাক্তার, যাব ডাক্তারের কাছে। এতটা দুর্বল আগে কখনো হয়নি আমি, বুঝতে পারছি না কি করব, কবে ভালো হব। অনবরত মাথা ঘুরেই যাচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, কিছু করতে পারছি না, কিছু বলতে পারছি না। কথা বললেও যেন শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠছি, বুকের মধ্যে ধরপড় করে উঠছে। শুধু মনে হচ্ছে কতক্ষণে ভালো হব, নিজেকে আর এভাবে নিতে পারছি না। আমার পক্ষে এডিট করাও সম্ভব না। আমি এই যে তোমাদের সাথে কথা বলছি, শুধু ওই কথাটুকুই বলছি। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কবে পৌঁছাবে, কি করবে। আমি এইভাবে আর ভিডিও দেবও না তোমাদেরকে। আমি ভালো হই, আমি ঠিকঠাক হয়ে যাক সব কিছু, তারপরে ভিডিও দেব। এই ভিডিওটা করা থাক, যখন সব ঠিক হবে শরীর টরীর, আমি তখন এডিট করব, তখন পোস্ট করব। কোনো খাবারের প্রতি কোনো ইচ্ছা না, এই খাবারটা খাই, এই খাবারটা খেলে আমার ভালো লাগবে, এরকম কোনো খাবারও নেই। কিছুই খেতে ইচ্ছে করছে না। একমাত্র শুয়ে থাকলে মাথাটা আরাম পাচ্ছে, মাথাটা তুললেই তো মাথাটা ভন করে ঘুরছে, হাত পা থর করে কাঁপছে। মাথাটা একমাত্র বালিশের উপরে ফেলে রাখলে
মাথাতে আর কোনো কষ্ট আমি অনুভব করছি না। মাথাটা এরকম করে তুললেই ঘুরছে মাথা। ভাত খাবো, ভাত মেখে মুখে অব্দি ভাতের গ্রাসটা নিয়ে যাওয়ারও ক্ষমতা নেই, হাত কাঁপছে। আজকে সকাল থেকে যেন একটু বেশিই বাড়াবাড়ি। গতকালকেও ছিল কিন্তু তুলনামূলকভাবে কম। যাই হোক, তোমাদেরকে এই আপডেটটুকুই দেওয়ার ছিল। তাও যদি ভিডিওটা পোস্ট করতে পারতাম তাও ঠিক আছে, না দিনের আপডেট দিনের দিন তোমাদের দিলাম। আমার সেই ক্ষমতাও নেই যে আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে ছাড়বো। ধর, আমি ধরে আছি, তুই খা, আমি খেয়ে ধরে আছি। রাখো না। আরে দেখ গরম নাকি, একটু ঠান্ডা করলাম না। ঠান্ডা তো বন্ধুরা, ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর মা চুলে তেল দিয়ে দিল, আমি স্নান করলাম। আর ডাক্তারবাবু বলল, মানে অনেক সব শুনলো, কবে থেকে হয়েছে কি হয়েছে শুনলো। তারপরে আমি বললাম যে আমার থেকে জ্বরটা সোমনাথের হলো। তারপরে তো আমার জ্বর ঠিক হয়ে গেল, সোমনাথের জ্বরও ঠিক হয়ে গেছে। এখন ওর একটু মাথা ব্যথা টাথা রয়েছে। তারপরে কোথার থেকে শুরু হলো, কী করে হলো, সব কিছু শুনলো। শুনে টুনে তারপরে ডাক্তারবাবু বলল যে ওই সূর্যের যে ক্ষতিকর রশ্মি, ওই বাতাসের লু ছিল, ওই লু থাকার কারণে এরকম হয়ে গেছে। ভাইরাল ফিভার হয়েছে, তার থেকে এই ধরনের সব সিমটমগুলো দেখা দিচ্ছে। তো এইসবই বললো। কিছু টেস্ট দিয়েছে আর ওষুধ দিয়েছে। ওষুধগুলো খেয়ে যদি কাজ না হয় তাহলে টেস্ট করিয়ে রিপোর্ট নিয়ে দেখা করতে বলেছে। কিছু ব্লাড টেস্ট দিয়েছে, তো আমি ওষুধ নিয়ে এসেছি। আর টেস্টের জন্য এখনও কিছু বলিনি, আগের ওষুধগুলো খাই। তারপরে কী যেন বলছিলাম, কী যেন বললাম, হ্যাঁ, ওষুধগুলো খাই, তারপরে রিপোর্ট না, তারপরে টেস্ট করব, যদি কাজ না হয় তারপরে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যাব। আর অনেক সন্দেহ হয়ে গেছে, তোমাদেরকে ভিডিও দিইনি, আমি ভুলে গেছিলাম। মায়ের মাত্র বললো যে ভিডিও দিইনি চ্যানেলে, আমি তো মনে ছিল না, তোমাদেরকে ভিডিও দিইনি। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি এই ভিডিওটা, আমি এক্ষুনি পোস্ট করে দিচ্ছি। তোমরা দেখে নাও, আমি দিয়ে দিচ্ছি। আজান শুরু হলো। আমার পিরিয়ডের কারণে আমি ঝাড়াতে যেতে পারছি না, সব দিকে আটকা হয়ে গেছি। পিরিয়ড চলাকালীন নাকি মসজিদে ওরা ঝাড়ায় না, ওই জন্য আমি যেতে পারছি না। মনটা একটু শান্তি পেত আর কি। চলো চেষ্টা করি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিই। ও হ্যাঁ হ্যাঁ, ভালো কথা বলছি, আমি তো এখন ভালো করে ভিডিও করতে পারছি না। এই সব জগা খিচুড়ি, আন্তাবড়ি, জগা খিচুড়ি, শরীর খারাপের ভিডিও, তো এইভাবে মানে যতক্ষণ না আমি ভালো হচ্ছি এরকম টাইপের জগা খিচুড়ি, আন্তাবড়ি, এইসব ভিডিওই তোমরা দেখবে, নাকি আমি সুস্থ হয়ে তারপরে চ্যানেলে ভিডিও দেব, নাকি যেমন আছি
যতক্ষণ অসুস্থ আছি, অসুস্থ থাকলে এরমভাবে ভিডিও দেবো, নাকি ভালো হয়ে গেলে ভালো হওয়ার পরে তারপরে ভিডিও দেবো, আমি বুঝতে পারছি না। তোমরা একটু জানিও আমাকে।